ওয়েলকাম টু আর্টস আর্ট অ্যান্ড ক্রাফট। চলো আজকের ক্রাফট শুরু করা যাক। আমরা ফার্স্টে নিয়েছি একটা কার্ডবোর্ড, তার সাথে পেপার। তো আমি কার্ডবোর্ডের ওপর আঠা দিয়ে পেপার লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কালার করে নেব। কালার শুকিয়ে যাওয়ার পরে আমি যে গণেশের মূর্তিটা করব সেটা আমি এঁকে নিয়েছি। আমি ইউজ করছি সল্ট ক্লে। এটা তৈরি করার ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আমি যে কালারটা চাইছি তার জন্য আমি এখানে হোয়াইট, রেড আর ইয়েলো কালার দিয়েছি। দিয়ে ক্লেটার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরকমভাবে কালার করতে পারো, অথবা যেটা তুমি করবে সেটা পুরোপুরি তৈরি করার পর ক্লে দিয়ে একটু শুকিয়ে যাওয়ার পরে তারপর ওপরে কালার করে দাও। অন্তত সল্ট ক্লের ক্ষেত্রে সাথে সাথে উপরে কালার করলে অসুবিধা হবে, সেজন্য শুকিয়ে যাওয়ার পরে, তো হাফ শুকিয়ে যাওয়ার পরে করলে অসুবিধা হবে না। আর এই ক্লে দিয়ে করার সুবিধা হলো ওর অনেক ক্লে আছে যেগুলো শুকিয়ে গেলে আয়তনে কমে যায় একটু, কিন্তু সল্ট ক্লে ইউজ করলে এটা আয়তনে কমে না, আর ফাঙ্গাসের ভয় থাকে না যেহেতু এই ক্লেতে সল্ট থাকে। তো এরকমভাবে আস্তে আস্তে আমি পুরো ডিজাইন করে নিচ্ছি। ক্লের কাজ পুরো কমপ্লিট হওয়ার পরে অন্তত 3 দিন পর আমি ওপরে ফেব্রিক দিয়ে কালার করে নিয়েছি কিছু, যাতে আরও দেখতে সুন্দর লাগে। এবার আমি বাকি কাজ করব। আমি 3টে পদ্ধতি বলবো, যে 3টে পদ্ধতিতে এটাকে দেয়ালে হ্যাং করতে পারো। আমি হোয়াইট উল ইউজ করছি, তোমরা চাইলে এখানে রোপ ইউজ করতে পারো, ঘরে কোনো সরু পার্ট থাকলে সেটা ব্যবহার করতে পারো। এই ফিউশনটাতে এটি দেখতে আরও অনেক ভালো হবে। দেখতেই পাচ্ছো আমি সম্পূর্ণ ঘরোয়া জিনিস ব্যবহার করেছি ভিডিওতে, যাতে সবাই বাড়িতে এটা করতে পারে। এটা ওয়ালেও হ্যাং করার জন্য আমি যেমনভাবে করছি তেমনভাবেও করতে পারো, অথবা এই আঠার বদলে আরও শক্তপোক্ত করার জন্য গ্লুগান ইউজ করতে পারো, পিন ইউজ করতে পারো, অথবা বোথ সাইড টেপ ইউজ করতে পারো। যেহেতু এটা অনেক হালকা, অসুবিধা হবে না। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।